গাইস, আজ তোমাদেরকে একটা ভূতের গল্প শোনাবো। এমনি গল্প নয়, এটা সত্যি। আসলে 2008 সালে এই জিনিসটি দেখা হয়েছিল। সেটা আসলে তো শোনো, দু ভাই মিলে মাঠে গিয়েছিল। তারা মাঠে একটি খালের ধারে পায়খানা বসতে গিয়েছিল। তো ছোট ছেলেটি দাঁড়িয়ে থাকে আর বড় ছেলেটি পায়খানা করতে যায় একটু ঝোপের ধারে। তো হঠাৎ ছোট ছেলেটি দেখে যে একটি ভূত ঝোপ থেকে বেরিয়ে আসে, মানুষের মতো কিছুটা, কিন্তু হঠাৎ দেখে তার এক হাত ঝোপ আর বড় বড় লাল লাল চোখ করে তার দিকে তাকিয়ে আছে, আর জিভটা যেন লাল টকটকে এক হাতের মতো। সে দেখে প্রচুর কাঁদতে থাকে আর চিল্লাতে থাকে, দাদা, দাদা, কোথায় আছিস? আয় দেখে যা কি একটা, দাদা তাড়াতাড়ি বেরিয়ে আয়। সে জোর জোর চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে। তখনই দাদা ছুটে আসে, এসে বলে, ভাই কি হয়েছে? কি হয়েছে বল, কাঁদছিস কেন? তো সে তখন বলে, ওই দিকে দেখ, আমার ভয় করছে। তখন তার দাদা যখনই তাকিয়ে দেখে, তো দেখে যে সেই জিনিসটি আর নেই। তখন তার ভাই আরো কাঁদতে থাকে, বলে ওখানেই ছিল। তো দাদাটি বলে, তুই ভুল দেখেছিস, আমরা যখন মাঠে এসছি অন্য কোনো মানুষও হয়তো মাঠে এসছে, তাকে দেখে তুই অবাক হয়েছিস। বলছে, না, আমি ভুল দেখতে পারি না, এটা আসলে একটা অন্য কেউ লাল লাল চোখ করে তাকাচ্ছে এবং এক হাত জিভ বের করেছে আর আমার দিকে তাকিয়েছিল। তো দাদাকে বিশ্বাস না করে বলে, চল, কোনখানটায় দেখেছিস আমাকে নিয়ে চল। তখন ভাইটি না যাওয়া সত্ত্বেও বলছে, না দাদা, না আমি যাব না, তুই একা যা। তখন বলে, তুই এখানে একা দাঁড়িয়ে থাকলে ভয় করবি আরো, তুই আমার সাথে আয়, আমি আছি তো। তখন তাকে সঙ্গে করে তার দাদা নিয়ে যায়, গিয়ে দেখে ওখানে কেউ নেই। তখনই তারা দু ভাই বাড়ি চলে আসে। বাড়ি আসার পথে মাকে বলে যে, মা, এরকম একটা জিনিস ভাই দেখেছে। তো ভাইও বলে, হ্যাঁ মা, আমি এরকম দেখেছি। তো মা বলে, ওখানকে আর যাওয়ার প্রয়োজন নেই, কোনোদিনও যদি পায়খানা লাগে বাথরুমে বসে নিস, কালদারকে যাস না, ওটা খুব ভালো জায়গা নয়, ওটা একটা খারাপ জায়গা।